ওয়েলকাম টু এভরিওয়ান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। এই বিশ্ববিদ্যালয়ে তোমরা আসলে কত মার্ক পেলে তোমাদের আসলে চান্স হবে বা তোমরা চয়েস লিস্টে রাখতে পারো এই বিশ্ববিদ্যালয়টি। তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কত মার্ক হলে তোমরা এই বিশ্ববিদ্যালয়টি চয়েস লিস্টে রাখতে পারো, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং বিগত ২টি বছরের ২০২৩-২২-২৩ শিক্ষাবর্ষ এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষ, তোমরা এখন ২৪-২৫ শিক্ষাবর্ষ, তার মানে তোমাদের আগের যে দুইটা শিক্ষাবর্ষ আছে সেই শিক্ষাবর্ষের সর্বনিম্ন কত পজিশনে তোমরা আসলে চান্স পেয়েছে, মানে সর্বোচ্চ কত পজিশন, সর্বনিম্ন না আসলে সর্বোচ্চ আর কি, যে ২৫,০০০ পজিশনে চান্স পেয়েছে নাকি ২৬,০০০ পজিশনে চান্স পেয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটাকে নতুন দেখতেছো, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতেই পাচ্তেছো যে যেহেতু এই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়েছে, আগে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, গোপালগঞ্জ। গোপালগঞ্জে এই বিশ্ববিদ্যালয়টা অবস্থিত। এখন কিন্তু নামটা পরিবর্তন হয়েছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাটমার্ক ২০২৩-২২ শিক্ষাবর্ষ, মানে তোমাদের থেকে ২ বছর আগের শিক্ষাবর্ষ। তাহলে এইটা তুমি যদি জানো তাহলে খুব ভালোভাবে কিন্তু তোমরা বিষয়টাকে মানে আরো ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবা এবং তোমরা এখানে ভিডিও দেখেই বুঝতে পারবা যে আসলে তোমাদের যাদের পজিশন কত আছে তোমরা আসলে রিয়েলি চান্স পাবা কিনা। আমি তোমাদের বলি, যখন ২২-২৩ শিক্ষাবর্ষ ছিল তখন কিন্তু ২৪টা বিশ্ববিদ্যালয় কিন্তু বুঝতেছিল। তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্স্ট, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং হাজিরানিস, এরাও কিন্তু ছিল। বর্তমানে কিন্তু এরা নাই। তো সেই হিসাবে তোমরা একটু বিষয়টা বিবেচনা করবা। আমি এখানে তোমরা দেখতেছো যে ফার্মেসি আসলে লাস্ট পজিশন ছিল ৭,০০০ পজিশনে। মার্কগুলো আমি বলতেছি না, মার্কগুলো তোমরা এখানে দেখতে পাচ্তেছো। ফার্মেসি কারা পেয়েছে, যাদের পজিশন ৭,০০০-এর মধ্যে ছিল তারা ফার্মেসি পেয়েছে। সিএসসি কারা পেয়েছে, যাদের পজিশন ১২,০০০-এর মধ্যে ছিল তারা সিএসসি পেয়েছে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। ট্রিপলি পেয়েছে যাদের পজিশন ১৭,০০০-এর মধ্যে ছিল তারা ট্রিপলি পেয়েছে। বিজি বায়োকেমিস্ট্রি জেনেটিক, মানে এটা কি সাবজেক্ট আমার এই মুহূর্তে মনে আসছে না। যাই হোক, এখানে ১৩,০০০ আশেপাশে ছিল, তারা পেয়েছে। এগ্রিকালচারে ১৩,০০০, এসভিএম এএসভিএম এখানে ১৩,০০০ আশেপাশে। ফিশারি ১৭,০০০ পজিশন পর্যন্ত পেয়েছে। বিএমবি বিএমবি হচ্ছে ১৩,০০০ পজিশনের আশেপাশে। ইএসডি যে সাবজেক্ট আছে এটা ২৩,০০০ পজিশন পর্যন্ত যারা ছিল ২০২৩-২২ শিক্ষাবর্ষে তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছে। এবং এফি ২৭,০০০ পজিশন পর্যন্ত পেয়েছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমরা ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো। বোটানি ২৫,০০০ পর্যন্ত পেয়েছে, কেমিস্ট্রি ১৬,০০০, ম্যাথ আছে ২৩,০০০ পজিশন পর্যন্ত পেয়েছে, আর স্ট্যাটিক্স আছে ২৪,০০০ পজিশন পর্যন্ত। ওভারঅল যদি আমরা এখানে দেখি তাহলে দেখা যাচ্ছে যে ২৭,০০০ পজিশন যারা ছিল, যারা গুচ্ছের মধ্যে ২৭,০০০ পজিশনের মধ্যে ছিল তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছে, এই যে এফি সাবজেক্টটা পেয়েছে। সর্বনিম্ন ২৭,০০০ পজিশন পর্যন্ত যারা ছিল ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি গোপালগঞ্জে তারা কিন্তু এই সাবজেক্টটা পেয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ২৩-২৪ শিক্ষাবর্ষে, মানে তোমাদের আগের শিক্ষাবর্ষের। এটা দেখলে তোমার আরো ভালোভাবে ক্লিয়ার হবে। এখানে দেখো, এখানে 7.2K এন্ডিং পজিশন, মানে ৭,২০০ পজিশন পর্যন্ত ফার্মেসি পেয়েছে। সিএসসি পেয়েছে ১০,০০০ পজিশন পর্যন্ত। এখানে কিন্তু সিএসসি পেয়েছিলেও তোমাদের কত পজিশন কোথায় গেল, হ্যাঁ ১২,০০০ পজিশন পর্যন্ত পেয়েছিল। এবার কিন্তু সিএসসি পেয়েছে ১০,০০০ পজিশন পর্যন্ত, তারপরে ব্যাস। এখানে ত্রিপলি পেয়েছে ১১,০০০ পজিশন পর্যন্ত। এখানে কিন্তু ত্রিপলি পেয়েছিল ১৭,০০০ পজিশন পর্যন্ত।
তো বিষয়গুলো কিন্তু নির্ভর করে। তো এবারেও তোমাদের কাটমার্ক যেটা আছে বা তোমরা যারা এখানে ত্রিপলি, সিএসসি নিয়ে পড়তে চাও, তোমাদের ক্ষেত্রে এরকম হবে, মার্কগুলা কি আরো কম্পিটিশন বেশি হবে। কারণ যখন এখানে সবগুলো ভার্সিটি ছিল, ফার্স্ট খুলনা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, তখনই কিন্তু কি এতগুলা পজিশন লাগছে। এখন যদি তোমাদের তো কমে গেছে, তাই না? এর সংখ্যা কমে গেছে, তাহলে তোমাদের আরো 5,000-এর মধ্যে থাকা লাগবে বা 6,000-এর মধ্যে থাকা লাগবে যদি তোমার সিএসসি বা ত্রিপলি নিয়ে পড়তে চাও। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এখানে এগ্রিকালচার 10,000 পজিশনে পেয়েছে। এস ডিএম এটা হচ্ছে 11,000 পজিশনে যারা ছিল তারা পেয়েছে। ডিএমবি বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি এটা হচ্ছে 11,000 পজিশনে যারা ছিল তারা পেয়েছে। ফিশারিস 12,500 পজিশন, মানে 12,500 পজিশনে যারা ছিল তারা পেয়েছে। ইএসডি 14,000 পজিশনে যারা ছিল তারা পেয়েছে। বোটানি 16,200 পজিশনে যারা ছিল তারা পেয়েছে। এফিএসএস 17,000 পজিশনে পেয়েছে। কেমিস্ট্রি 12,000 পজিশনে পেয়েছে। ম্যাথ পেয়েছে 17,000 পজিশনে। এখানে কিন্তু ম্যাথ কিন্তু 23,000 পজিশনে পেয়েছে। একটা জিনিস দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো কত দূর আসলে পিছায় গেছে বিষয়টা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে স্ট্যাটিক্স হচ্ছে 24,000 পর্যন্ত গিয়েছে। স্ট্যাটিক্স শুধুমাত্র 17,600 পর্যন্ত গিয়েছে। ফিজিক্স হচ্ছে 14,000 এবং এসিসিই 13,900। সিভিল ইঞ্জিনিয়ারিং 15,500। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখান থেকে মোটামুটি খুব ভালোভাবে তোমরা একটা বিষয় বুঝতে পারছো যে তোমরা কত মার্ক পেলে তোমাদের আসলে এবার এখানে চান্স হবে। তো এখানে বলা যায় যদি তোমার ফার্মেসি সাবজেক্ট পেতে চাও বঙ্গবন্ধু গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে, তাহলে কি করতে হবে? ফার্মেসি পাইতে গেলে তোমাকে আহ মোটামুটি ভাবে 4,000 পজিশনের মধ্যে থাকতে হবে। 4,000 পজিশনের মধ্যে থাকলে কিন্তু তোমরা ফার্মেসি সাবজেক্টটা কি পেয়ে যাবা। কতটুকু ভাবে সিএসসি, সিএসসি তাহলে কি 6,000 পজিশন, 6,000 পজিশনে যারা থাকবা ফিক্স কে। এখানে একটা বিষয় আছে যে তোমরা প্রথম মেরিটে কিন্তু অনেক ভালো সাবজেক্ট পাবা না। তোমাদের মেরিটটা মাইগ্রেশন হইতে 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 অনেকটা ভালো সাবজেক্ট এসে যাবে। অনেকেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে চয়েস দেবে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টও পাবে। কিন্তু সবাই তো আর সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে না। প্রথম মাইগ্রেশনে যারা সাবজেক্ট পাবা না তাদের আসলে হতাশ হওয়ার কিছু নাই। এরকম আরো ২, ৩, ৪টা বা ৫টা মেরিট দিবে। এখনো অনেকেই আছে যে তোমার হচ্ছে যে কোনো বিজ্ঞপ্তিতে দেয়, অনেক বিশ্ববিদ্যালয় আছে। সিট পূরণ না হওয়ার জন্য গণবিজ্ঞপ্তি তারা দেয়। তো এই হচ্ছে বিষয়। তোমাদের আসলে কোনো টেনশনের কিছু নাই। তোমরা যারা যেরকম পজিশন করছো, কেউ যদি একেবারেই মনে হয় যে তোমরা 20,000 প্লাস পজিশনে আছো, তাহলে তোমাদের ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত। তুমি বিশ্ববিদ্যালয়ে চয়েস দাও, সমস্যা নেই। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চয়েস দাও। কিন্তু তোমার জন্য সবচেয়ে বেস্ট হবে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। খুব ভালো করে পড়াশোনা করো ভাই, তাহলে হবে। আর তুমি যদি তোমার এখন থেকে ইচ্ছা থাকে তুমি অবশ্যই আবেদন করতে পারবা। যেহেতু তুমি পাস করেছো 20,000 প্লাস পজিশন মানে কি তুমি ভালো মার্ক পাইছো। হয়তো তুমি 44, 45, 46 পাইছো, এটা কিন্তু খারাপ না। কিন্তু পাস করছো, ভালো মার্ক পাইছো, কিন্তু তোমার আসলে চান্স হবে না, কারণ এতগুলো সিট নাই বিশ্ববিদ্যালয়ে, এতগুলো সিট নাই। তো সুতরাং তোমাকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে। তুমি যদি চাও তাহলে কি করবা, তুমি আবেদন করে রাখতে পারো। দেখবা তবে সম্ভাবনা খুবই কম। যাদের পজিশন 20,000 প্লাস গেছে, গুছছে, তারা আসলে সম্ভাবনা খুব কম। আহ সম্ভাবনা আছে, আর্টসের সাবজেক্ট যেগুলো আছে ওগুলো তোমরা পাইতে পারো, কিন্তু সম্ভাবনা খুবই কম। যারা ম্যাথ বায়োলজি দেখাইছো তাদের ক্ষেত্রে একটু হলেও মানে বিষয়টা বিবেচনায় থাকতে পারে। এই হচ্ছে বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও অনুরোধ করবো, তো মানে এতক্ষণ যে চ্যানেলটা দেখলাম আমার, দেখার পরেও যদি তোমরা সাবস্ক্রাইব না করো, তো আসলে সাবস্ক্রাইবটা করে দিবা আমার চ্যানেলটাকে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক দিবা, কমেন্ট করবা। যে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আমি কিন্তু চেষ্টা করি তোমাদের প্রশ্নের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য।